হ্যালো। এ কি রে, নাম্বারটা ডিলিট করে দিয়েছিস নাকি? তা শুধু ফোন থেকেই ডিলিট করেছিস না মন থেকেও ডিলিট করে দিয়েছিস বল? ও শ্রুতি তুই, হ্যাঁ বল। আচ্ছা, গলাটা শুনে যখন চিনতে পেরেছিস তার মানে এখনো ডিলিট হয়নি, থ্যাংক গড। শোন না, বলছি কি আমি তোকে একটুখানি পরে ফোন করছি, রাস্তায় আছি। রাস্তায়? কোথায় যাচ্ছিস? আচ্ছা, তোকে এত ওয়ারিড শোনাচ্ছে কেন বলতো? সিআইডি অফিসে যাচ্ছি। সিআইডি? হঠাৎ কেন? তোকে আমি সব পরে বলবো। আমি 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 আগে যাই ওখানে, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। প্লিজ টেনশন বাড়াস না, বল না কি হয়েছে প্লিজ। উফ, বললাম তো বাবা তোকে আমি পরে বলবো, কেন এত টেনশন করিস? সিআইডি নামটা শুনলেই কেমন এমন ভয় ভয় করে। ভয়ের কি আছে, দূর, চিন্তা করিস না তো। জাস্ট একবার আগে সিআইডির কাছে পৌঁছতে দে। ওনাদের সব কিছু জানানোর পর না আর কোনো টেনশন থাকবে না। আমি তোকে সব কিছু পরে বলবো। যা করবি প্লিজ একটু সাবধানে করিস, আমার সত্যি ভয় করছে। হ্যালো, রেজা? হ্যালো রেজা? হ্যালো 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 হ্যালো, আপনি কে? হ্যালো, রেজা কোথায়? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হোয়াট? বোধহয় মারা গেছেন। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কি করে হতে পারে? অন্য কিছু নয় তো? কে ফোন করেছিলেন? স্যার, আমি কল করেছিলাম। স্যার, আপনি বলতে পারবেন যে উনি কেন আসছিলেন, কি কারণে? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেনি। উনি কি স্কুটি ড্রাইভ করতে করতে আপনার সাথে কথা বলছিলেন? হ্যাঁ, আসলে ফোনটা আমি করেছিলাম। ও আমাকে বলল ও আপনাদের কাছেই যাচ্ছে, কিছু একটা খুব দরকার আছে, ইম্পর্টেন্ট দরকার, কিন্তু কি সেটা আমাকে বলেনি। তখনই ওর গলাটা শুনে আমার কেমন একটা লাগলো। স্যার, এই হেলমেটটা কোনো পড়েছিল আর নোটের বাকলটা কোনোভাবে খোলা বা লুজ ছিল। আর ঠিক সেই কারণেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। হেলমেটটা মাথায় ঠিক মতো থাকলে তো হয়তো মারা যেত না। কিন্তু স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে রিচা জেনে বুঝে লুজ হেলমেট পরে কেন স্কুটি চালাবে স্যার? স্যার, হ্যালো স্যার স্কুটিটা দেখে মনে হচ্ছে কোথাও একটা জোরে ধাক্কা খেয়েছে, স্পেশালি এই সামনের চাকাটা দেখে। আচ্ছা, ওই গাড়িটাকে কোনো কিছুর সাথে ধাক্কা লাগতে দেখেছেন? ধাক্কা? ধাক্কা লাগবে কোথা থেকে? রাস্তা তো তখন ফাঁকাই ছিল। ফাঁকা ছিল? আপনি ঠিক দেখেছেন তো? হ্যাঁ স্যার, আমরা তো জাস্ট গাড়িটা ওখানে রেখেই দুজন কথা বলছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে ছুটে আসি আর দেখি মেয়েটা স্কুটিটা নিয়ে পড়ে আছে, কিন্তু কোনো গাড়ি বা কাউকে তো দেখলাম না। কিন্তু ধাক্কা যদি না লাগে তাহলে স্কুটির এরকম অবস্থা হবে, চাকা খুলে যাবে। দেখুন, আমি কিন্তু তখন কাউকে দেখিনি, তাই কিভাবে পড়ে গেল ঠিক বলতে পারবো না। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে। সেটাই ভাবা বোধহয় ঠিক হবে। তার কারণ মেয়েটা আসছিল আমাদের কাছে কোনো একটা ইম্পর্টেন্ট খবর দিতে, আর আমাদের কাছে আসার আগেই ঘটনাটা ঘটে গেল। তার মানে স্যার আপনি বলছেন এটা নর্মাল অ্যাক্সিডেন্ট নয়? নয়, আমার মন তাই বলছে, সিচুয়েশন তাই বলছে। একটা কাজ করো, সাত্তকী বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো, দেখি ডক্টর অ্যারো কি বলেন। আর তোমরা যাদিকটা একটু ভালো করে খোঁজো, হতে পারে যে আমরা কোনো ক্লু পেলেও পেয়ে যেতে পারি। রাইট স্যার। স্যার স্যার ইয়েস ইন্দ্র। স্যার, এক মিনিট আসবেন। স্যার, ক্যামেরার পজিশনটা দেখেছেন? হ্যাঁ, ক্যামেরার পজিশনটা যেখানে, সেখান থেকে তো এই পুরো রাস্তাটা কভার করা যায়। আর স্যার এই অ্যাক্সিডেন্টটা? ইয়েস, চলো ক্যামেরার ফুটেজ দেব। স্যার এক মিনিট, বস করুন। এক মিনিট, অদ্ভুত ব্যাপার, স্কুটিটা অ্যাক্সিডেন্ট হলো অথচ বাইকটা পাশ দিয়ে চলে গেল, একবারও দাঁড়ালো না কেন? এক্স্যাক্টলি স্যার, পাশে একটা অ্যাক্সিডেন্ট হবে অথচ বাইকটা একবার থেমে দেখলো না। স্যার, মানে কি এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, প্রিপ্ল্যান মার্ডার? এর পেছনে
এই বাইকের হাত নেই তো? স্যার একটা উপায় আছে কনফার্ম করার। স্যার এই বাইকের নাম্বারটা যদি আমরা একটু জুম করতে পারি তাহলে বাইকের নাম্বার থেকে বাইকের ডিটেলসটা পেয়ে যাবো, আর সেখান থেকে ওকে ট্রেস করতে পারলেই। রাইট, এক মিনিট দেখি। তেজ নাম্বারটা নোট করো, আরটিওতে খোঁজ নাও যে এই বাইকটা কার। সেটা জানতে পারলেই আমাদের অনেকগুলো উত্তর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তাহলেও স্যার এই বাইকারকে আমরা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করতে পারি না, কারণ এই বাইকারের জন্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। ইন্দ্র, বাকি উত্তরটা ডক্টর স্যার দেবেন। ওনার কাছে গেলেই বুঝতে পারবো যে এটা নর্মাল অ্যাক্সিডেন্ট নাকি প্রি প্ল্যান মার্ডার। ডক্টর স্যারের সাথে আমাদের কথা বলতে হবে। স্যার হ্যালো স্যার, কিছু পেলেন? হোয়াট? তার মানে আপনার ভাবনার সাথে আমার ভাবনাটা কিছুটা হলেও মিলে যাচ্ছে। বাকি জিনিসগুলো চোখের সামনে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একটা ব্যাপার তো অন্তত ক্লিয়ার হলো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার কার ফোন ছিল? ডক্টর স্যারের? ডক্টর স্যারের ফোন ছিল। উনি বললেন যে ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস আ প্রি প্ল্যান মার্ডার। কীভাবে বুঝলেন স্যার? রিচার ব্লাডে অ্যালকোহল পাওয়া গেছে। কিন্তু স্যার তাহলেও এটা যে অ্যাক্সিডেন্ট নয় সেটা প্রমাণ হলো কীভাবে? স্কুটির চাকা দেখি ডক্টর স্যারের মতে স্কুটির চাকাটা যেভাবে বেঁকে গেছে সেটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্টে হওয়া সম্ভব নয়। ওই চাকাটা কোনো ভারী লোহা জাতীয় কিছুর সাথে আঘাত লেগেছে এবং তার ফলে। বাট স্যার ওই স্কুটির সাথে অন্য কোনো গাড়ির ধাক্কা লাগেনি? তাহলে চাকাটা বেঁকে গেল কি করে? অনেক প্রশ্ন আছে, উত্তরও আছে তেজ। আর তার জন্য আমাদের বিরোতে যেতে হবে, একটু একটু ভাবতে হবে কেসটা নিয়ে। আর একটা ব্যাপার স্যার, রিচা সম্পর্কে আমরা কিছুই জানি না। ও যে কেন এখানে আসছিল সে সম্পর্কে আমরা ধোঁয়াশায়। মোর ইম্পর্টেন্টলি ড্রাঙ্ক অবস্থায় এখানে আসছিল, ড্রাইভ করে, স্কুটি চালিয়ে। So, শ্রুতি রিচার খুব ভালো বন্ধু। হাই শ্রুতি, প্লিজ। হোয়াট উই ওয়ান্ট টু নো ইজ যে রিচা আমাদের কাছে কেন আসছিল, কোনো আইডিয়া? না স্যার, ও বলেছিল পরে বলবে, তবে তখনই ওর গলাটা শুনে আমার মনে হচ্ছিল কোনো একটা সিরিয়াস ইস্যু। ওকে, মানে কিছু বলেন? আচ্ছা, ওর হ্যাবিটস সম্পর্কে ইউ হ্যাভ এনি আইডিয়া? মানে ওর কি ড্রিঙ্কিং হ্যাবিট ছিল? ড্রিঙ্ক, অ্যালকোহল? না না, রিচা ওয়াজ নট ইনটু অল দিস থিংস। ইনফ্যাক্ট রিচা এসব পছন্দই করতো না। Are you আই sure? নো, ইয়েস। কিন্তু সরি টু সে যে রিচার ব্লাড থেকে অ্যালকোহল পাওয়া গেছে। মানে ও, আপনার বন্ধু রিচা ড্রাঙ্ক অবস্থায় স্কুটি চালাচ্ছিল। হতেই পারে না, আমি ওকে অনেক দিন ধরে চিনি। তুমি যখন বলছো যে তুমি ওকে চেনো, তার মানে ওর ফ্যামিলি, ওর বন্ধু বান্ধব এ সম্পর্কে কিছু জানো নিশ্চয়ই? ও এখানে থাকতো একা পিজিতে, পড়াশোনার জন্য ওকে থাকতে হতো। আর ওর ফ্যামিলি কোথায় থাকে? বলেছিল ওর বাবা মা বাইরে কোনো শহরে থাকে, বাট কোথায় থাকে এক্স্যাক্টলি শি ডিডন্ট টেল মি, তাই আমি জানিও না। প্রবলেম মানে রিসেন্টলি ওর কোনো প্রবলেম হয়েছিল? না মানে প্রবলেমে না পড়লে তো কেউ আমাদের কাছে আসে না, তাই। ও কেন আপনাদের কাছে আসছিল কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট ও যখন আমাকে বলল যে ও আপনাদের কাছে আসছে, আই ওয়াজ সারপ্রাইজড। আমি একটু অবাকই হলাম। আমি ওকে জিজ্ঞেসও করলাম, বাট শি ডিডন্ট টেল মি। আসলে একটু চাপা স্বভাবের মেয়ে, চট করে কারোর সাথে কিছু শেয়ার করে না। সো জানার সম্ভব নয়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তুমি এখন দামিনি। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আরটিওতে খোঁজ নিয়েছিলাম। ওই বাইকটা একজন রেস্টুরেন্ট মালিকের, ক্যাসেল রেস্টুরেন্ট। ক্যাসেল রেস্টুরেন্ট? ক্যাসেল রেস্টুরেন্টে তো রিচা যেত। ইনফ্যাক্ট আমিও কয়েকবার রিচার সাথে গেছি। রিচা যে রেস্টুরেন্টে যেত, তার বাইকটা অ্যাক্সিডেন্টের জায়গায় কি করছিল? মানে স্যার প্রমাণ আমাদের হাতে। কিন্তু সেটাকে কনফার্ম করতে হবে, খোঁজ নেওয়া দরকার। তার মানে ওই ক্যাসেল রেস্টুরেন্টে গিয়ে এই গল্পটা ভালো করে জানতে হবে। তবু স্যার একটা খটকা থেকেই যাচ্ছে। এটা যদি সত্যি একটা মার্ডার হয়, তাহলে সেই ফাঁকা রাস্তায় কিলার অ্যাক্সিডেন্টটা করালো কীভাবে? কিন্তু সেটা জানতে গেলে আমাদের ওই অ্যাক্সিডেন্টের রাস্তায় আরেকবার যেতে হবে। ইউনোস, মার্ডার যখন হয় তখন যেটা প্রমাণ ওই স্পটে থাকে, আমাদের কাজ হলো সেইটাকে খুঁজে বার করা, রাইট? এক্সকিউজ মি। Welcome to Castle. Ma'am, please have a seat.
তার আগে আমাদের পরিচয়টা জেনে নিন, হয়তো আমাদের পরিচয় জানলে আর আমাদের বুঝতে বলবেন না। সরি, আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি একটা খুনের ব্যাপারে ইনভেস্টিগেট করতে। খুন? কার? সেটা পরে শুনবেন, তার আগে বলুন WB20R 8204 বাইকটা আপনাদের রেস্টুরেন্টে? হ্যাঁ, আমরা আরটিওতে খোঁজ নিয়েছিলাম, গতকাল রিং রোডে এই বাইকটা গেছিল। কে নিয়ে গেছিল? গতকাল আসলে গতকাল থেকে বাইকটা মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। মিসিং? ইউজুয়ালি এটাতে করে অর্ডার ডেলিভারি দেওয়া হতো, কিন্তু কাল দুপুরে আমার এক এমপ্লয়ি আমাকে রিপোর্ট করে যে বাইকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল দুপুরে? আচ্ছা ঠিক আছে, দেখুন তো এনাকে চেনেন কিনা। রিচা, মিস রিচা আমাদের রেগুলার কাস্টমার। এই সব কিছু জেনেই আমরা এসেছি ম্যানেজার বাবু। নতুন কিছু বলুন। কালকে রিচা এসেছিল রেস্টুরেন্টে? হ্যাঁ, এসেছিল, আর সঙ্গে ওর এক বন্ধুও ছিল। নামটা রাহুল স্যার, কালকে ওনাদের দুজনের খুব ঝগড়া হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, রাহুল। ওনারা দুজনেই এখানে লাঞ্চ করতে আসতেন। শুধু লাঞ্চ না আর ড্রিঙ্কসও ছিল? না ম্যাডাম, ওনাদের কখনো হার্ড ড্রিঙ্কসের অর্ডার করতে আমি দেখিনি। তবে আমাদের এখানে একটা স্পেশাল মকটেল আছে, নন অ্যালকোহলিক। রিচা ম্যাম ওটা খুব প্রেফার করতেন। আচ্ছা, কালকে কি মকটেলটা অর্ডার করেছিলেন উনি? হ্যাঁ, মনু ভাই নিজে হাতে বানিয়ে ওনাদেরকে সার্ভ করেছিলেন। মনু ভাইকে ওনাকে ডাকুন, কথা আছে আমাদের। সরি, ও তো আজ আসেনি। আসেনি কেন? জানি না, দেখুন না, এক সপ্তাহ হলো জয়েন করেছে, এর মধ্যেই কামাই শুরু করে দিয়েছে। কালকে দুপুরে হঠাৎ করে কোথায় চলে গেল, তারপর থেকে কোনো পাত্তাই নেই। এক মিনিট, কাল দুপুরে? হ্যাঁ 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 স্যার, গতকাল দুপুরে রিচা ম্যাম আর রাহুল স্যারের খুব ঝগড়া হয়। তারপরে রিচা ম্যাম রেগে মেগে বেরিয়ে যায়। আর ঠিক তারপরেই না মনু ভাই কি একটা কাজ আছে বলে বেরিয়ে চলে যায়। বাহ, এখানে তো অঙ্ক মিলে যাচ্ছে। প্রথমে মনু ভাই মকটেল বানালো, অ্যালকোহল মিশিয়ে। রাইট, আর তারপরে রিচাকে ফলো করলো, আর আজ থেকে মিসিং। আমার মনে হয় মনু ভাই অ্যাক্সিডেন্ট জোনে গেছিল। স্যার, আমার মনে হয় আমাদের একবার কিচেনটা চেক করা উচিত। নিশ্চয়ই কোনো না কোনো প্রুফ তো পেয়ে যাব। একদম। কিচেনটা কোন দিকে? আসুন আসুন এদিকে প্লিজ। পুরো রাস্তাটা ভালো করে চেক কর, হয়তো কোনো মেটালিক অবজেক্ট পেলেও পেতে পারো। স্যার, কিলার যদি কোনো কিছু ফেলে রাখতো তাহলে তো আমার স্যার আগেই চোখে পড়তো। আর স্যার দেখুন, রাস্তাটা কোনো মানে বাম্পারও নেই যে স্কুটারটা স্যার ধাক্কা লেগে উল্টে পড়ে যাবে। চলো পুরো জায়গাটা ভালো করে খুঁজে দেখি, তুমি ওদিকটা দেখো। আচ্ছা, স্যার, স্যার একবার এদিকে আসবেন স্যার। স্যার, আমরা বোধহয় স্যার এরকমই কিছু একটা খুঁজছিলাম। তার মানে এই পিট কভারটা খুলে এখান থেকে অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে। হ্যাঁ স্যার, বাকিটা স্যার এটা পুরোটা সরালেই বলি। আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে, যদি না। আচ্ছা সাতকি, এটা কাদের আন্ডারে, মানে কর্পোরেশনের আন্ডারে, রাইট? ইয়েস স্যার। হতে তো পারে যেটা মেনটেন্যান্সের কাজের জন্য খোলা হয়েছে। হ্যাঁ, তাহলে তো স্যার সেটা কর্পোরেশন অফিসারকে জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে যেটা কর্পোরেশনের কাজের জন্য নাকি স্যার অ্যাক্সিডেন্টটা ঘটানোর জন্য স্যার। রাইট, একটা কাজ করো, কর্পোরেশনে কাউকে ডাকো। আর আপনি? কোনো বোতলে অ্যালকোহলে কোনো ট্রেস নেই। বলে রিচার ব্লাডে অ্যালকোহল গেল কীভাবে? চলো ওনাদের সাথে কথা বলি। স্যার, ম্যাডাম,
আমি তো আপনাদের বারবার করে বলছি, দেখুন আমাদের রেস্টুরেন্টে একটা গুডউইল আছে, হ্যাঁ, আপনারা যেটা সন্দেহ করছেন সেটা। স্যার 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 ম্যাডাম, আমি বলছি যে রিচা ম্যামকে যদি কেউ খুন করে থাকেন তাহলে ওই রাহুল স্যারই করেছেন। না মানে ওনারা দুজন কালকে যা ঝগড়া করছিলেন না। এই রাহুলের ঠিকানাটা জানা আছে? রাহুল রাহুল না স্যার, তবে উনি কালকে ক্রেডিট কার্ডে পে করছিলেন, তো কার্ডের ডিটেলসটা চেক করলেই ভ্যারাবলসটা পাওয়া যাবে। ভেরি গুড, সো গো হেড। আপনাকে একটা কাজ করতে হবে ম্যানেজার বাবু। বলুন ম্যাডাম। মনু ভাইয়ের অ্যাড্রেসটা আমার চাই। কেন ম্যাডাম? কারণ খুনটা শুধু রাহুল নয়, আপনাদের মনু ভাইও করতে পারে। তার প্রমাণটা হচ্ছে না না, রিসেন্টলি এই রাস্তায় আমাদের তো কোনো মেনটেন্যান্সের কাজ হয়নি স্যার। হয়নি? তাহলে এই কভারটা খোলা কেন, ম্যানুয়াল কভারটা? দেখুন স্যার, শহরের প্রত্যেকটা ম্যানহোলের ঢাকনা কখন কে খুলছে না খুলছে এটা তো আমাদের পক্ষে নজর রাখা একেবারে ইম্পসিবল। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা রবিবার প্রত্যেকটা ম্যানহোল চেক করে থাকি ফর সেফটি অ্যান্ড মেনটেন্যান্সের জন্য। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো আপনার কথা থেকে যে স্যার কিলার এই ম্যানুয়ালটা ইউজ করেছিল রিচাকে খুন করার জন্য। ম্যানহোল ইউজ করে খুন? মানে কিভাবে? সেই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজছি, কিন্তু সার্থকী একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। স্যার দেখো, যদি এই ম্যানুয়াল খুলে কিলার স্কুটিটার অ্যাক্সিডেন্ট করিয়ে থাকে তাহলে পালালো কোথায়? আর স্যার পালালো তো পালালো, কারো স্যার তাহলে চোখে পড়লো না? হ্যাঁ না, মানে অ্যাকচুয়ালি ইয়েস ইয়েস ইয়েস, কি স্যার? কখনো কোথাও একটা ম্যানুয়াল থাকে না, হ্যাঁ ঠিক ঠিক কানেক্টিং ম্যানুয়াল থাকে অবশ্যই। আশেপাশে, রাইট? Right. আর প্রত্যেকটা ম্যানুয়ালের সাথে একটা ম্যানুয়ালের সাথে আরেকটা ম্যানুয়ালের পাইপলাইন কানেকশন থাকে, হ্যাঁ ইন্টারকানেক্টিং, Yes. রাইট? সাতকি কি হয়েছে, হ্যাঁ স্যার। কিলার কাজটা করেছে, হ্যাঁ স্যার। কাজটা করে সে ওই অ্যাডজয়নিং পাইপলাইন দিয়ে অন্য কোনো ম্যানুয়ালের পিঠ খুলে সেখান দিয়ে পালিয়ে চলে গেছে। রাইট স্যার। একদম ঠিক বলেছেন আপনি। ম্যানুয়ালটা চেক করবো, আসুন। সাতকি, স্যার চলো, কি ব্যাপার? কাকে চাই? পাপ যেমন বাপকেও ছাড়ে না, তেমনি সিআইডিও ক্রিমিনালদের সহজে ছেড়ে দেয় না মিস্টার রাহুল। সিআইডি? হ্যাঁ, সিআইডি যতই নিজেকে লুকিয়ে রাখার ব্যবস্থা করে থাকুন না কেন, সিআইডি যখন কাউকে খোঁজে তখন ঠিক তার কাছে পৌঁছে যায়। রেস্টুরেন্টে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস থেকে যে আপনার অ্যাড্রেসটা আমাদের বের করে নেওয়াটা খুব একটা কঠিন কাজ হবে না, সেটা নিশ্চয়ই আপনার ভাবা উচিত ছিল। রেস্টুরেন্ট বিল? আপনারা কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। আপনি নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন না যে আপনার এই বাজে একটা নাটক দেখার জন্য আমরা এখানে আসিনি। বলে ফেলুন, আমাদের ধৈর্য বড় কম মিস্টার রাহুল। এবার মুখ না খুলে না, আপনি যেটা বুঝবেন সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। দেখুন, আপনারা আপনারা যেখানে সেখানে যাকে তাকে এরকমভাবে হ্যারাস করতে পারেন না। আমরা কি পারি না পারি তার হিসাবটা আমি আপনাকে পরে দিচ্ছি। তার আগে আপনি বলুন, সেদিন রিচার সঙ্গে ঝগড়া করে ওকে খুন করতে গেলেন কেন? বিশ্বাস করুন, আমি রিচাকে খুন করিনি। এবার তো নিশ্চয়ই এটাও বলবেন যে রিচার্ডকে আপনি চেনেন না। দেখুন, আমাদের কাছে যে প্রমাণ আছে, সেদিনকে রেস্টুরেন্টে আপনার সঙ্গে রিচার্ড ঝগড়া হয়, আর তারপরে রিচার্ড ওখান থেকে বেরিয়ে যায়। আমি তো অস্বীকার করছি না যে আমরা ঝগড়া করিনি, কিন্তু সামান্য কথা কাটাকাটি হয়েছিল, এর বাইরে আর কিছু না। আর রিচাকে আমি খুন করতে যাবো কেন? আমি ওকে ভালোবাসতাম। আশা করি এটা নিশ্চয়ই আপনার নতুন কোনো গল্প হবে না। গল্প নয়, আসলে সেদিন আমি রিচাকে রেস্টুরেন্টে প্রপোজ করেছিলাম, কিন্তু ও আমাকে বন্ধুর বাইরে কিছু ভাবতেই পারছিল না, আর সেদিন এই নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। যদি আপনার সব কথা সত্যি বলে মেনেও নিই, তাহলে রিচাকে কে বা কারা খুন করতে পারে এবং কেন
সেটা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারেন। আসলে রিচার মতো মেয়েকে কেউ খুন করবে এটা আমি ভাবতেই পারছি না। কিন্তু হ্যাঁ, সেদিন ও আমাকে একটা জায়গায় যেতে বলছিল ওর সাথে। কোথায়? সেটার এক সুযোগ পেলাম কোথায়? ঝগড়া করে তো বেরিয়ে গেল একা। পরে আর জিজ্ঞেস করেননি? পরে আর সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমিও অফিসে বেরিয়ে গেছিলাম, আমার অফিসে একটা মিটিং ছিল। আচ্ছা, লাস্ট প্রশ্ন, রিচা সেদিন ড্রিঙ্ক করেছিল? অ্যালকোহল? ড্রিঙ্ক? অ্যালকোহল? রিচা ড্রিঙ্ক করতো না। তবে হ্যাঁ, ওই রেস্টুরেন্টে একটা মকটেল পাওয়া যেত, ওটা ওর খুব ফেভারিট ছিল। আর তাছাড়াও আমি ও দুজনেই বহুবার খেয়েছি সেই মকটেল। মিস্টার রাহুল, আপনি সত্যি বলছেন না মিথ্যে সেটা পরীক্ষা করার জন্য আপনাকে আপাতত ছেড়ে দিয়ে যাচ্ছি, কিন্তু ভুলেও যদি আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেন না, তাহলে ভবিষ্যতে আর নতুন কিছু ভাবার মতো অবস্থায় থাকবেন না। কথাটা মনে রাখবেন। সাতকি, স্যার ভালো করে লক্ষ্য করো। এই দেখো, নিচে জল এদিক থেকে এইদিকে যাচ্ছে, দেখো ডিরেকশনটা এদিকে যাচ্ছে। তার মানে ইন্টারকানেক্টিং পাইপটা এদিকে কোথাও আছে এবং ওখানে আরও একটা ম্যানুয়াল থাকতে পারে। তারপরে আরও একটা ম্যানুয়াল থাকতে পারে, এদিকেও থাকতে পারে। এই লাইনে যতগুলো ম্যানুয়াল আছে খুব ভালো করে সার্চ করো। মুভ। স্যার! হ্যাঁ সত্যকি? স্যার ওই দেখুন স্যার, স্যার ওই ম্যানুয়ালটা খোলা স্যার। তার মানে স্যার কিলার এই ম্যানুয়ালটা ইউজ করেই পালিয়েছে স্যার। তার মানে এটা প্রমাণ হলো যে কিলার এই আন্ডারগ্রাউন্ড কানেকশনটা ইউজ করেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। স্যার তার মানে যেই মেটাল অবজেক্টটা দিয়ে মানে অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে, তার মানে স্যার সেটা আশেপাশে কোথাও থাকার কথা। আশেপাশে তো থাকার কথা, আর সেটা আমাদের খুঁজে বার করতে। কি স্যার ওই যে অস্ত্র, দেখে মনে হচ্ছে যে এটার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। স্যার তার মানে এটা এই অ্যাক্সিডেন্টটা করা হয়েছে স্যার। কারণ আর ফলাফল তো জানলাম সত্যি, কিন্তু কেন তার উত্তরটা আমাদের খুঁজে বার করতে হবে। স্যার এই কেসের মেন সাসপেক্ট মনু, সেটা তো ঠিকই আছে। আচ্ছা রাহুলকে লিস্টের বাইরে রাখাই যায়, তার কারণ ও সমস্ত সত্যি কথাই বলেছে। আমি নিজে চেক করেছি। বাকি রইল স্যার ওই খুনের মোটিভটা। মনুকে আগে হাতের নাগালের মধ্যে পেতে হবে, বাকি কথা ওর কাছ থেকেই জানা যাবে। স্যার 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 রেস্টুরেন্ট থেকে মনু যে অ্যাড্রেসটা পেয়েছিলাম স্যার ওটা ফেক। ওই অ্যাড্রেসে কোনো এক্সিস্টেন্সই নেই স্যার। আচ্ছা, শুধু ঠিকানা নয়, ও ডিটেলসের বাকি সব কিছুই জানে। এখন স্যার পরিষ্কার হয়ে যাচ্ছে এই মনুই রিচাকে খুন করেছে। হ্যাঁ স্যার। তাহলে আমি পুরো ব্যাপারটা প্রথম থেকে সাজাই। সেদিনকে কি ঘটেছিল? রিচা ওই রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, মনুও ছিল ওখানে। রিচার মকটেলের মধ্যে মনু রিচার অজান্তেই অ্যালকোহল মিশিয়ে দেয়, যেটা রিচা খায়। এবং সেই মকটেল খাওয়ার পর রিচা ও স্কুটি নিয়ে আমাদের এখানে আসার জন্য বেরোয়। মনু নিজের মোটরসাইকেল নিয়ে রিচাকে ফলো করে। কিলার যদি না মানে কিলার তো ম্যানুয়ালের ভিতর ওয়েট করছিল রিচাকে মারার জন্য, আর মনু যদি ফলো করে তাহলে কিলারটা কি? হিসেবটা যদি এভাবে করো রণজয়, তাহলে দেখো তো কিরকম হয়। কিলার ম্যানহোলের মধ্যে আগের থেকে ফাঁদ পেতে অপেক্ষা করছিল, মনু রিচাকে ফলো করে আসছিল। রিচা কোথায় আছে ওর অবস্থানটা কিলারকে মনু ওভার দ্য ফোন জানিয়ে দিচ্ছে। রাইট স্যার। আর রিচা যখনই ওই ম্যানহোলের কাছে আসে অ্যাক্সিডেন্টটা হয়, বুম, অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ ডান। কিন্তু তাহলেও স্যার একটা প্রশ্ন থেকে যাচ্ছে,
কিলার কি জানতো যে রিচা ওই রাস্তা দিয়ে আমাদের কাছে আসছে? আমরা যেভাবে হিসেব করেছি সেভাবে যদি ওরাও হিসেব করে থাকে তাহলে জানতো। প্রশ্নটা হচ্ছে রিচা কি ইনফরমেশন আমাদের কাছে দিতে আসছিল। হ্যাঁ স্যার, আর যাতে সেটা আমাদের হাতে না পড়ে তাই জন্য স্যার আমাদের কাছে পৌঁছানোর আগেই হয়তো ওকে এলিমেন্টারি। প্রশ্নটা হচ্ছে কি ইনফরমেশন যেটা আমাদের কাছে পৌঁছলে কিলারের প্রবলেম হতো। হয়েছে স্যার ছবিটা হয়ে গেছে। আপনি যেতে পারেন। এই লোকটা কি আপনি শিওর? 100%। 1 সপ্তাহ 12 ঘন্টা ধরে আমি চোখের সামনে উঠতে বসতে দেখছি। স্যার একে খুব চেনা চেনা লাগছে আমার, কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমারও কেন মনে হচ্ছে খুব চেনা গেস ওয়ার্ক না করে ক্রিমিনাল রেকর্ড চেক করুন। রাইট স্যার কোনো দাগি আসামি কি? আমার ইনস্টিংক্ট যদি ভুল না হয় এ কোনো সাধারণ মেটার নয়। ইয়েস স্যার। স্যার রাইট স্যার, মনু একজন সাধারণ ওয়েটার নয় স্যার, ছদ্মবেশে ছিল। ও একজন কন্ট্রাক্ট কিলার যে স্যার টাকার বিনিময়ে যে কাউকেই খুন করতে পারে। কি বলছেন কি আপনি? আমার রেস্টুরেন্টে কন্ট্রাক্ট কিলার? ইয়েস, আপনার রেস্টুরেন্টে কন্ট্রাক্ট কিলার, আর সেই কন্ট্রাক্ট কিলার একজন কলেজ ছাত্রীকে খুন করেছে। রণজয়, তুমি তো অভিজ্ঞ পুলিশ অফিসার, স্যার তুমি এই প্রশ্ন কেন করছো? কন্ট্রাক্ট কিলারের কাজ হচ্ছে টাকার বিনিময়ে মানুষকে খুন করা, তার খুন করার কোনো কারণ নেই। আসল খুন হচ্ছে সে যে এই কন্ট্রাক্ট কিলারকে কন্ট্রাক্টটা দেয়। আমাদের কাজ হচ্ছে তাকে খুঁজে বার করা। কিন্তু স্যার কাউকে খুঁজে বের করতে গেলে স্যার ক্লু চাই, কিন্তু আমরা এমন কোনো ক্লু পাইনি যে আমরা কাউকে ট্রেস করবো স্যার। ক্লুটা আছে রিচার জীবনের মধ্যে। ওর জীবনটাকে খুঁজে বার করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। সেটা করতে গেলে পিজিতে যেতে হবে। কারেক্ট। নমস্কার। ও অর্চনা দেবী। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমরা রিচার খুনের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা আপনি বলুন যে রিচা কাদের সাথে মেলামেশা করতো? কারণ ও তো আপনার এখানে পেইং গেস্ট থাকতো, খারাপ কারোর সাথে মেলামেশা করতো? না না, ও খুব ভালো মেয়ে ছিল। আমি ওকে কোনোদিন খারাপ কিছু করতে দেখিনি। ও তো সারাদিন পড়াশোনার কলেজ নিয়েই থাকতো। যে তাহলে ওকে খুন করতে যাবে কেন কে? ওর কোনো বন্ধু না, মানে যার সাথে ও খুব ঘনিষ্ঠ ছিল? দেখুন, তাহলে আমার এটা কিছু জানা ছিল না। আমরা একবার রিচার রুমটা সার্চ করতে চাই, মানে যেখানেও থাকতো। আচ্ছা রিচার ঘরটা কোন দিকে? ওই ফার্স্ট ফ্লোরের বাঁদিকের ঘরটায় যাবেন। ওকে, তেজ। অর্চনা দেবী, একটা কথা বলুন। রিচা যখন এখানে থাকতো তখন রিচার ফ্যামিলির কেউ কখনো কোনোদিন ওর সাথে দেখা করতে এসছে? না, ফ্যামিলির কথা ওকে জিজ্ঞেস করলে ও এড়িয়ে চলতো। আমি ওকে কোনোদিন কাউকে এখানে আসতে দেখিনি। আচ্ছা, ওর বাবা মা ফ্যামিলির কেউ কখনো ফোন করেছিল? না, তবে ওকে ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে ও এড়িয়ে চলতো। খালি একটা কথা বলতো, ও খালি পুরীর কথা বলতো। পুরীতে কি আছে? পুরীতে হ্যাঁ তেজ বলো। স্যার রিচার রুমে এই ছবিটা পেলাম। এই ছবিটা? কিন্তু স্যার এটা যে কার ছবি কিছু তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ রাইট, দেখুন তো এটা রিচার ছোটবেলার ছবি কিনা। না, এটা তো রিচার ছোটবেলার ছবি নয়। এই এত নোংরা জামা কাপড়। তাহলে রিচার রুমে এটা কার ছবি হতে পারে? কার ছবি হতে পারে? আসলে এগুলো জানতে গেলে না রিচার অতীতটা ভালো করে খুঁজতে হবে। রিচার পাস্ট লাইফ খুব ভালো করে ঘাঁটতে হবে। রিচার মৃত্যু রহস্যের সমাধান লুকিয়ে আছে রিচার অতীতে। কিন্তু স্যার রিচার পাস্ট হিস্ট্রি জানতে গেলে তো আমাদের রিচার ফ্যামিলিকে আগে খুঁজে বার করতে হবে। সেটাও খুঁজে পেয়ে যাবে। পুরীতে খোঁজ নাও। রিচার অতীত লুকিয়ে আছে পুরীর সমুদ্রে। ইন্দ্র স্যার, রিচার ফ্যামিলির কোনো খবর পাওয়া গেল? হ্যাঁ স্যার,
রিচার মা প্রতিমা দেবী এক্ষুনি আমাদের এখানে আসছে স্যার। রিচার ফ্যামিলি অ্যাকচুয়ালি থাকে পুরীতে, কিন্তু স্যার একটা আশ্চর্যের ব্যাপার হলো রিচা তার ফ্যামিলির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগই রাখে না। সেই কারণে ওর ফোন লিস্টে ফ্যামিলি মেম্বারদের কারোর নাম্বার পাওয়া যায়নি। স্যার আরও একটা ব্যাপার হলো স্যার, পুরীতে ওরা যথেষ্ট সচ্ছল পরিবার, তা সত্ত্বেও রিচা এখানে এভাবে কেন থাকতো তা একটু রহস্যজনক লাগছে স্যার। কোয়েশ্চেন ইজ কোনো প্রবলেম ছিল কি ওদের মধ্যে? স্যার, প্রতিমা দেবী। আসুন প্লিজ। প্রতিমা দেবী, আই এম ভেরি সরি, আমি জানি আপনার এখন খুবই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমাদেরও সেই একই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। সেই ছোট থেকে খুব জেদি আর একগুঁয়ে ছিল আমার মেয়েটা, জানে সব সময় নিজে যেটা ভালো মনে করতো সেটাই করতো, আর এখন আমাকে একেবারে শূন্য করে দিয়ে চলে গেল। আপনি শান্ত হন প্রতিমা দেবী। আমরা সন্দেহ করছি রিচাকে খুন করা হয়েছে। খুন? রিচাকে খুন করলো কে? কেন? সে প্রশ্নের উত্তর আমরাও খুঁজছি। যদি হয় তাহলে আপনি কটা প্রশ্ন উত্তর দিয়ে আমাদের একটু হেল্প করে দিন। সেই 1 বছর আগে মেয়েটা আমাদের বাড়ি থেকে চলে গেছে, জানেন? তারপর থেকে আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতো না। কোথায় কিভাবে থাকতো, কাদের সাথে মিশতো, আমরা কিচ্ছু জানি না। সেটাই প্রবলেম। ও এখানে এসেও নিজেকে আড়াল করেই রেখেছিল, কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করতো না, খুব বেশি বন্ধু বান্ধব ছিল না, সুতরাং ওর ব্যাপারে আমরা খুব বেশি কিছু তথ্য পাচ্ছিলাম না, যার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের একটু সময় লেগেছে। যেখানে একটা ক্লু পেলেই কিন্তু পুরো রহস্যটার সমাধান হয়ে যায়। ও কিন্তু এরকম ছিল না, জানেন? ও খুব হাসি খুশি চঞ্চল স্বভাবের মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে নিধি হারিয়ে যাওয়ার পর থেকে ও কেমন যেন হয়ে গেল। নিধিকে কবে হারিয়ে গেছিল? নিধি ওর ছোট বোন। আজ থেকে ঠিক 2 বছর আগে ও হারিয়ে যায়, আর তারপর থেকে শখ পেয়ে রিচা যেন কেমন চুপচাপ হয়ে গিয়েছিল, জানেন? প্রতিমা দেবী, আমাদের প্লিজ খুলে বলুন সমস্ত কথা, কোনো কিছু লুকোবেন না। হতে পারে নিধির হারিয়ে যাওয়ার সঙ্গে রিচার মৃত্যুর কোনো লিঙ্ক আছে, কোনো রকম কোনো। আজ থেকে ঠিক 2 বছর আগে বিকেলবেলা ও একদিন হঠাৎ হারিয়ে গেল, জানেন? তারপর থেকে রিচা কেমন যেন চুপচাপ হয়ে যায়, আর তার ঠিক 1 বছর বাদে ও হঠাৎ একদিন আমাকে বলল বাইরে পড়তে যাবে, কলেজে। আমরা অনেক বারণ করেছিলাম, ও কিন্তু শুনলো না। আর সেই যে আমার মেয়েটা বাইরে গেল আর ফিরলো না। প্রতিমা দেবী, প্লিজ আর একটা হেল্প আমাদের লাগবে। ইন্দ্র স্যার, দেখুন তো, একে আপনি চিনতে পারছেন? এই তো আমার মেয়ে নিধি, কিন্তু ওকে এরকম দেখতে লাগছে কেন? আর রিচা এই ছবিটা কোত্থেকে পেল? এবার আমার কাছে পুরো ঘটনাটা জলের মতন পরিষ্কার। নিধি হারিয়ে যাওয়ার পর রিচা গুম হয়ে থাকতো, সমানে নিধিকে খুঁজে গেছে, আর খুঁজতে ও এই শহরে আসে কাউকে কিছু না জানিয়ে। ও কিন্তু সন্ধান করতে এক সময় নিধির সন্ধানটা পায়, আর সেই খবরটা জানাতে আমাদের কাছে আসছিল। আর সেই সময়ে তাহলে ওকে কে খুন করলো, আর ওকে খুন হতে হলোই বা কেন? সেই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো যখন আমরা জানতে পারবো যে এই ছবিটা রিচা কোথা থেকে পেল, কিভাবে পেল। স্যার, এই ছবির পেছনে নাম আছে, দোকানের নাম। আমি শিওর দোকানে গেলেই আমরা পুরো ইনফরমেশন পাবো। ব্রিলিয়ান্ট। কিন্তু এই দোকানে যাও, ভালো করে খবর নাও তো এই ছবিটা ওই দোকানে কোথা থেকে এলো, আর রিচা সেই সন্ধানটা কিভাবে পেল জানার চেষ্টা করো। একটু ভালোভাবে মনে করে বলুন, এই ছবিটা আপনার দোকান থেকে ডেভেলপ করানো হয়েছে, কে করিয়েছে, কবে করিয়েছে, সমস্ত ডিটেলস আমার চাই। দিন দেখছি। 1 মিনিট। হ্যাঁ স্যার, পেয়ে গেছি। ওই 12 দিন আগে ওই মিস রিচা
এটা আমার ডেভেলপ করতে দিয়েছিল। সঙ্গে অবশ্য আরও কিছু ছবি ছিল। ও আচ্ছা, তা বাকি ছবিগুলো দেখা যেতে পারে একটু? সরি স্যার, সেই ছবিগুলোর তো কোনো প্রিন্ট আমার কাছে নেই। আচ্ছা ছবিগুলো কিসের ছিল মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ তা মনে আছে, মানে এই কিছু ওই ভিখারি মার্কা ছেলে মেয়ের ফটো ছিল আর কি। অবশ্য এই মেয়েটার ছবি বেশি ছিল। স্যার ছবিগুলো একবার দেখতে পেলে কিন্তু খুব ভালো হতো স্যার। মানে রিচা স্যার ছবিগুলো নিয়ে করলোটা কি বলুন তো? আচ্ছা রিচা কি এখানে একাই এসেছিলেন নাকি ওর সঙ্গে আরও কেউ ছিল? না না, একাই এসেছিল। এই ডেভেলপ করবে বলে আমাকে কিছু অ্যাডভান্স দিয়েছিল। তারপর বললো ওই একটা অফিসের অ্যাড্রেস দিল, বললো ডেভেলপ হয়ে গেলে ওই অ্যাড্রেসে ফটোগুলো পাঠিয়ে দিতে। অফিস? কিসের অফিস? রিচা তো কোনো অফিসে কাজ করতো না। তা তো আমি জানি না স্যার, আসলে এই অ্যাড্রেসটা দিয়ে বললো ওর অফিসে পাঠিয়ে দিতে। এই তো এখানে অ্যাড্রেসটা লেখা আছে, দেখছি। এই দেখুন স্যার, এই যে নেহেরু প্লেস। শ্রম নেহেরু প্লেস। স্যার আমি চিনি শ্রম, নাম শুনেছি। এটা স্যার একটা এনজিও, গরিব মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে এটা স্যার। তার মানে রিচা এই এনজিওতে কাজ করতো, কিন্তু অবাক করার ব্যাপার স্যার তোকে এই কথাটা কেউ জানতেই না। স্যার আমার কেন মনে হচ্ছে ওই এনজিওতে কিন্তু কোনো গন্ডগোল আছে, আমাদের একবার স্যার ওখানে যাওয়া দরকার। রাইট, চল। আমি ঘটনাটা জানি, মানে শুনেছি। ভেরি স্যাড স্যার। আসলে ও তো আমারই কলিগ ছিল, তার হঠাৎ স্যার কী থেকে যে কি হয়ে গেল। কি করে যে কি হয়ে গেল সেটা জানার জন্যই তো আমাদের এখানে আসা। আচ্ছা বিনোদবাবু, রিচা তো আপনার কলিগ ছিল, নিশ্চয়ই ব্যাপারে কিছু জানেন আপনি? দেখুন স্যার, পার্সোনালি রিচার সাথে আমার বেশি বন্ধুত্ব ছিল না, আর তাছাড়াও তো আমার পাশের টেবিলে বসে কাজ করতো। পাশের টেবিলে বসে কাজ করতো? হ্যাঁ স্যার। আপনার রিচা কলিগ ছিল, আর আপনি তাহলে রিচা সম্পর্কে অনেক কিছু জানবেন, রাইট? এগুলো একটা কাজ করুন, রিচা টেবিলটা ভালো করে চেক করুন। স্যার আমাকে একটা কথা বলুন, রিচা কি কোনো প্রবলেমে ছিল জানি? না স্যার, আমার জানা নেই। আচ্ছা আপনি এটা বলুন যে রিচা ছুটিটা কি কারণে নিয়েছিল? স্যার সেটাও আমাদের কিছু বলেনি, ও তো গত পরশু লাস্ট অফিসে এসেছিল, তারপরে পার্সোনাল কাজের জন্য বসকে বলে কিছুদিনের জন্য ছুটি চাই। পার্সোনাল কাজের জন্য? কিন্তু কি কাজ হতে পারে? আচ্ছা স্যার। হ্যাঁ কিন্তু রিচার ডেস্ক পুরো খালি স্যার, কোনো ফাইল নেই, কিচ্ছু নেই স্যার। কী ব্যাপার? স্যার না না, আপনার কলিগ সে কয়েকদিনের মাত্র ছুটি নিয়েছিল, টেবিল থেকে ড্রয়ার থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলা হলো কেন? স্যার আমরা ওর টেবিলে হাত দিইনি। কেন? সেখানে কিছু নেই, কোনো কাগজপত্র কিছু না? তুমি কম্পিউটার চেক করেছিলে? স্যার কম্পিউটারে কেউ হাত দিয়েছিল স্যার, কম্পিউটারের সব ফাইল ডিলিটেড। একটা এনক্রিপ্টেড ফাইল পেয়েছি স্যার, যেটা হাইড করে রাখা ছিল। মাই গড। স্যার আমরা কেউ হাত দিইনি স্যার, তাছাড়া বস না বললে তো আমরা স্যার কোনো কিছু করতে পারি না। ইন্দ্র স্যার আমরা কিন্তু ঠিক দিকে এগোচ্ছি, তার মানে কেউ ওই ফাইলগুলো ডিলিট করেছিল, তার কারণ তার আশঙ্কা ছিল যে এই ফাইলগুলো কারোর হাতে পড়ে নষ্ট হতে পারে। দামিনী আর কতক্ষণ? স্যার ট্রাই মাই লেভেল বেস্ট। ফাইলটা রিকভার করতে পেরেছি, কিন্তু স্যার ইটস আস্কিং ফর পাসওয়ার্ড। পাসওয়ার্ড? রিচা কি নামে পাসওয়ার্ড দিতে পারে? স্যার মেবি ওর নিজের নাম। দামিনী, রিচা? না স্যার। দামিনী, আমার মন বলছে এই ফাইলটার মধ্যে সমস্ত ধাঁধার উত্তর লুকিয়ে আছে, সুতরাং এই ফাইলটা যেভাবে হোক খুলতেই হবে। কিন্তু পাসওয়ার্ড স্যার, পাসওয়ার্ড ক্র্যাক না করতে পারলে তো আমরা রিচার মার্ডারের কারণ খুঁজে পাবো না, আর না নিধিকে। ইন্দ্র কি বলে তুমি বলো আরেকবার? স্যার বললাম না রিচার মার্ডারের কারণ খুঁজে পাবো না নিধিকে। নিধি? দামিনী, ট্রাই নিধি, NIDHI। রাইট স্যার। ইয়েস। কিন্তু এটা তো একটা লিস্ট। স্যার এখানে অনেকগুলো নাম আর ঠিকানা আছে, কিন্তু এরা কারা? রণজয়, ভালো করে নোটিস করো এই সমস্ত নাম এবং ঠিকানা ইউপি, রাজস্থান, মধ্যপ্রদেশ পুরোটা ছড়িয়ে ছড়িয়ে। রিচা এগুলো কোথা থেকে বেরো? আর এগুলো কাদের অ্যাড্রেস? স্যার এখানে তো নিধিরও নাম লেখা আছে।
চাপ বাবা, দাদা উত্তর তো পেলাম না, উল্টো আরো গোলকধাঁধায় পড়ে গেলাম স্যার। সার্থকী ধাঁধার উত্তর আমাদের সামনে আছে, শুধু ঠান্ডা মাথায় সেটাকে খুঁজে বার করতে হবে। মানে নিধি 2 বছর আগে হারিয়ে যায়, তারপর রিচা এই লিস্টটা তৈরি করে। আমাদের দরকার রিচার মনের মধ্যে ঢোকার। কিসের ভিত্তিতে ওই লিস্টটা তৈরি করল? নিধির নামের সঙ্গে লিংক করে এই নামের লিস্ট, নিধির হারিয়ে যাওয়ার সঙ্গে এই নামের লিস্টের কানেকশনটা কি সেটা খুঁজে বার করতে হবে। একটা উপায় আছে স্যার, পুলিশ রেকর্ড চেক করলেই বোঝা যাবে যে আসল সত্যিটা কি। স্যার আচ্ছা তো থ্যাংক ইউ। স্যার স্যার এতগুলো বাচ্চা মিসিং, আমি তো স্যার কিছুই বুঝতে পারছি না স্যার। আমিও তাই ভাবছি সত্যি, লিস্টে যতজন বাচ্চার নাম আছে প্রত্যেকের নামের মিসিং রিপোর্ট আছে এই ফাইলে। কিন্তু স্যার আমি বুঝতে পারছি না স্যার, রিচা এই নামগুলো নিয়ে কী করছিল, মানে ওদের নাম ঠিকানা নিয়ে রিচা এক্স্যাক্টলি স্যার কী করতে চেয়েছিল? সাতকি এই ফাইলটা ভালোভাবে ঘেরে দেখো, সব হয়ে যাবে। আমার কাছে সব কিছু এখন জলের মতো পরিষ্কার। এই হারিয়ে যাওয়া বাচ্চাগুলোকে কোনো না কোনো রোড সাইডে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতে দেখা গেছে। এমনকি রিচা তার বোন নিধিকেও কোনো ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতে দেখেছিল। সেই রিপোর্টটাও এখানে লেখা আছে, কিন্তু রিচা কি নিধিকে খুঁজে পেয়েছিল? স্যার শুধুমাত্র নিধিকে খুঁজে পেলে বোধহয় এতটা ঝামেলা হতো না স্যার। আমার মনে হয় স্যার রিচা অন্য বাচ্চাদেরও খুঁজে পেয়েছিল। এক্স্যাক্টলি কোনো না কোনো কিডন্যাপার গ্যাং আছে এর পেছনে। তার এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে যায়, নিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। আর স্যার এই গ্যাংয়েরই খোঁজ হয়তো রিচা পেয়ে গেছিল, আর সেটাই আমাদের জানাতে আসছিল। সত্যি চলো আমরা মল রোড যাই, আমার মনে হয় নিধিকে আমরা সেখানে খুঁজে পাবো। রাইট স্যার। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? ভিক্ষা করে তো, আমাদের বাস স্ট্যান্ডে অনেকবার দেখেছি ওকে। এই মেয়েটা? হ্যাঁ এই মেয়েটাই। আমরা তো এখান থেকে এলাম, কই দেখতে পেলাম না। দেখবেন কি করে, আমি তো 10-12 দিন থেকে ওদের বাস স্ট্যান্ডে কাউকে দেখতে পাচ্ছি না। আশ্চর্য, একটা জলজান্ত মেয়ে এখান থেকে উধাও হয়ে যাবে নাকি? ভিখারিদের খবর কে রাখে বলুন তো? আজ এখানে আছে, কাল অন্য জায়গায় চলে যাবে। আর সব থেকে বড় কথা, এদের মাথায় বড় বড় দাদারা আছে, তারাই সব ঠিক করে দেয়। দাদা? কে দাদা? কোথাকার দাদা? দেখুন, আপনি যা জানেন তা বলে ফেলুন আমাদের। এই মেয়েটা খুব বিপদের মধ্যে আছে, আমাদের তাই মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে বের করা দরকার। দেখুন স্যার, আমি যতটুকু জানি ততটুকুই বলছি। এই বাচ্চা ভিখারিগুলোকে একটা গুন্ডা মতন লোক কন্ট্রোল করে, কে এদের ঝামেলা যাবে বলুন তো? দেখুন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি কোনো ঝামেলায় পড়বেন না, আমি প্রমিস করছি আপনাকে। কোথায় পাবো এই গুন্ডা দাদাকে? এই এলাকাতে পাবেন, কিন্তু একটু খুঁজতে হবে। এরা তো অন্যের ইচ্ছায় ধরা দেয় না, ওরা নিজের ইচ্ছাতেই দেখা দেয়। এই লোকটাকে যদি আপনারা ধরতে পারেন, তাহলে ভিক্ষা করা ব্যবসা আর ওই বাচ্চাগুলোকে আপনারা পেয়ে যাবেন। এই সব কিছু কন্ট্রোল করে স্যার। একটু ভুল করলেন বলতে, কন্ট্রোল করে না, কন্ট্রোল করতো। কারণ এরপর থেকে আর ওরা কন্ট্রোল করবে না, কারণ সিআইডির ইচ্ছে নেই। কিরে রেগুলার টাকা কম হচ্ছে কেন? আজকেও 17 টাকা কম, কালকেও কম, তোদের তো রোজ 100 টাকা টার্গেট থাকে, হচ্ছে না কেন বল? পুরোনো লোকেরা টাকা দিচ্ছে না, সামনে গেলে তাড়িয়ে দিচ্ছে। তাহলে আমার সামনে এসে দাঁড়াবি না, চল 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 তাড়াতাড়ি চল। পয়সা কম, চল তাড়াতাড়ি চল। শোন, তুই বাস স্ট্যান্ডে যাবি, তুই বাদিকে যাবি, চল। আর কোথাও যেতে হবে না তোমাদের, এসো। কে বে তোরা? আগুন প্রথমে জ্বালাই, তারপর পোড়াই, তারপর ছাই বানিয়ে হাওয়ায় ওড়াই। বল, জ্বলবি, পুড়বি না হাওয়ায় উড়বি? সিআইডি। সিআইডি? সিআইডি যখন আসে তখন টাইমও তার চোখ বন্ধ করে নেয়, এটা ভেবে যে সেটাই হবে যেটা সিআইডি চায়। বল। আমি জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। বল নিধি কোথায়?
নিধি কোথায়? নিধিকে বাঁচাতে হবে। জিৎ, জিৎ বলো নিধি কোথায়? জিৎ। 52/1 প্রেমনগর। 52/1 প্রেমনগর। পুরো জায়গাটা ভালো করে সার্চ করো। স্যার, তোমাদের কিচ্ছু ভয় নেই, হ্যাঁ? আমরা এসে গেছি না? তেজ, এদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। যাও। কি আছে, কোথায় আছে? That's like a good boy. আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই স্যার। তাছাড়া সিআইডিরা যে কোনো সময় এখানে আসতে পারে, তখন স্যার আমাদের বিপদ হতে পারে। বাচ্চাগুলোকে কাল আবার অন্য রাজ্যে ডেলিভারি দিতে হবে। সিআইডি আসার আগে ওদের একটু সাইড করে দাও। সময়ের কাঁটা যখন উল্টো দিকে ঘুরে তখন ঘড়ি সময় মাপে না, মাপে উপরওয়ালা। এবার তোর সময় মাপার সময় চলে এসছে। তোর বোধহয় জানা নেই, ক্রাইমের খেলাটা একটা সাপ লুডো খেলার মতো। সবাইকে ওই 99 ঘরে থামতে হয়, তা না হলে সাপ হয়ে সিআইডি কপ করে ক্রিমিনালকে গিলে ফেলে। বাচ্চাদের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলি? বলছি সব বলবো, আমি মারবেন না প্লিজ। আমি বাচ্চাগুলোকে এনজিও থেকে নিয়ে হয় ভিক্ষের কাছে, না হলে অন্য রাজ্যে পাচার করতাম। রিচাকে খুন করতে গেলে কেন? হ্যাঁ কেন? আসলে রিচা সব জানতে পেরে গেছিল। আমি জানতাম না ও নিধির বোন। ও নিধিকে খুঁজে পেয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করছিল। তাই নিজেকে বাঁচাতে মনুকে কাজে লাগে ওকে 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 খুন করার জন্য। যারা এক মুহূর্তে নিজের স্বার্থের জন্য অন্য কারোর জীবন নষ্টের সিদ্ধান্ত নিতে পারে, এই পৃথিবীতে তাদের নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নেই, অধিকার থাকতে পারে না। বাকি জীবনটা অন্ধকারের মধ্যে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে নিজের মৃত্যু কামনা করবি তোরা, আর সেই মৃত্যু যন্ত্রণা ভোগ করবি। বেঁচে থাকাটা বাকি জীবনের জন্য প্রত্যেকটা মুহূর্তে তোদের কাছে অভিশাপ হয়ে যাবে, অভিশাপ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.